ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথজিকে বয়কট ঘোষণা করল। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। দলীয় মিছিল ছিল শনিবার। সেই মিছিলে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ গলায় উত্তরীয় ঝুলিয়ে কিছুক্ষণ পথ হেরেছেন। বিজেপির রাজ্য কার্যালয়, সেখান থেকে মিছিলটি শুরু হয়েছে, যেখানে প্লেকার্ড নিয়ে কয়েকজন দাঁড়িয়েছিলেন। বিভিন্ন পত্রপত্রিকার চিত্র, সাংবাদিকগণ, বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের ক্যামেরাম্যান এবং সাংবাদিকদের কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। মিছিল শুরু হয় এবং তার 1-2 সেকেন্ডের আগে মন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের দিকে ডান হাত দিয়ে বিশ্রী রকমের ইঙ্গিত করেন। স্পষ্ট বলে উঠলেন, সাংবাদিকরার সুবিধার লইগা ইতা করতে হইব, খাইয়া দাইয়া কাজ নাই। এই 2 লাইনের মাঝেও তিনি ছাপা অযোগ্য আরও 2-3টি শব্দ ব্যবহার করেছেন। তার চেয়েও বড় কথা, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক রতন চক্রবর্তী এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে ডানে পায়ে নিয়ে রতনবাবু এই দিন নিজের মস্তানি দেখিয়েছেন। রাজীব, রতন, দীপকরা চুপচাপ সাংবাদিকদের উদ্দেশ্য করা রতনবাবুর দুর্ব্যবহার মেনে নিয়েছেন। রাজীব ভট্টাচার্য, পাপিয়া দত্ত, টিঙ্কু রায় ইত্যাদি কয়েকজন বিজেপির নেতা নেত্রী এমনই এক সিপিএম বিরোধী মিছিল থেকে প্রতিবাদী কলম অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন কয়েক বছর আগে, এবং আক্রমণের ঠিক আগে ব্যানার গুটিয়ে নিয়েছিলেন তারা। কয়েকজন রাজ্যের পুলিশ বিচারের সামনে দাঁড় করাননি, যদিও তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা আছে। সেই দিনে মিছিল ছিল অনুমতিহীন। এই প্রথমবার রতনলাল সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করলেন। বিষয়টি এমন নয়, তিনি সাংবাদিক সম্মেলন ডেকে বহুবার সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এই দিন সকল ক্যামেরাম্যানদের সামনে নিজের ক্ষমতা হাজির করতে গিয়ে রতনবাবু এই দুর্ব্যবহার করেছেন এবং সর্বোপরি সাংবাদিকদের উদ্দেশ্য করে যে বিশ্রী ভঙ্গি শব্দ উচ্চারণ করেছেন, তা দিনের শেষে সাংবাদিকদের পেশাগত বোধকে লজ্জিত করা সমান। আর এই প্রতিবাদ হিসাবে প্রতিবাদী কলম পত্রিকায়, বৈদ্যুতিন সংবাদ মাধ্যম পিবি 24 এবং ইংরেজি দৈনিক প্ল্যানেট ইজ যৌথতার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 1 সপ্তাহ এই 3টি সংবাদ মাধ্যমের মন্ত্রী রতনলাল নাথের ছবি ব্যবহার করে তার দ্বারা আহত কোনো সংবাদ সম্মেলন বা রতনবাবুর সঙ্গে সরকারি যুক্তি কোনো ধরনের সংবাদ প্রকাশিত হবে না।